আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। পুরো পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো একটা দেশ যদি থাকে, সেটা হলো আমার সোনার বাংলাদেশ। আমার এই সোনার বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো নষ্ট হয় না, বরঞ্চ কিছু কিছু কুচক্রী মহল এটাকে নষ্ট করার চেষ্টা করলেও বাংলাদেশের সাধারণ মুসলমান এটাকে ঠেকিয়ে দেয়। অপর দিক দিয়ে পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী কোনো একটি দেশ যদি কেহ বলে আপনাকে দেখানোর জন্য, অবশ্যই সেটা আপনি ভারত বলবেন, এবং সেটা ভারতই। ভারতের মধ্যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, অথচ তারা বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য, বাংলাদেশের বিরুদ্ধে ওরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে যে বাংলাদেশের মধ্যে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এখানে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, সংখ্যালঘুদের উপর নাকি নির্যাতন করা হয়। অথচ সব থেকে বেশি সংখ্যালঘুর উপর নির্যাতন করা হয় ভারতের মধ্যে। ভারতের মধ্যে হিন্দুর সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। সেখানে সবসময় মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়, কিন্তু ভারত এতে মাথা ব্যথা নাই। যত সব মাথা ব্যথা এটা হলো বাংলাদেশকে নিয়ে, এবং ভারতীয় মিডিয়া এ নিয়ে কোনো কিছু প্রচার করে না। বাংলাদেশের মধ্যে পান থেকে চুন খসলেই কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে নিয়ে তোলপাড় সৃষ্টি করে ফেলে, না যেন এই হিন্দু মুসলিম যুদ্ধ হচ্ছে এরকম একটা পরিস্থিতি সে ভারতীয় মিডিয়া তৈরি করে থাকে। তো গত কয়েকদিন আগে ভারতে হোলি হয়ে গেল না, সেখানে আপনার রং দিয়ে মাখামাখি করা হয়, এরকম একটি অনুষ্ঠান কিন্তু হিন্দুরা করে থাকে। তো সেখানে ভারতের মধ্যে ঘটনা ঘটছে কি, সেটা হলো যে ভারতের বিভিন্ন জায়গাতে মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। মসজিদগুলোতে মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেয়নি, তারাবির নামাজ পড়তে দেয়নি। সেখানে ভারতে বিভিন্ন মসজিদে নামাজ পড়ার সময় সে ভারতীয় উগ্রপন্থার যে হিন্দুগুলো আছে, আরএসএস বাহিনী, তারা মসজিদের মধ্যে হামলা চালিয়েছে, মুসলমানদেরকে রক্তাক্ত করেছে, এবং জোর করে মুসলমানদের শরীরে রং মেখেছে। জোর করে বিভিন্ন জায়গাতে এরকম ঘটনা ঘটছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, তাদের ঘর বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। একটা অপরাধ যে তারা কেন মুসলমান। ভারতের মধ্যে সব থেকে বেশি হিন্দু মুসলিম ঝগড়া হয়। হিন্দুরা যেখানে হিন্দু বেশি, সেখানে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদের ওরাকে শেষ করে দিতে চায়। কিন্তু এটা নিয়ে সে মোদী সরকারের কোনো মাথা ব্যথা নাই, যত সব মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে। অথচ বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত, আমার এই সোনার বাংলাদেশ। ভারতের আপনার মহারাষ্ট্রে মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, কারণ হোলি খেলা হবে সেখানে। হিন্দুদের যে রং মাখামাখি খেলা আছে সেটা এখানে খেলা হবে, এখানে মসজিদ দেখানো যাবে না। মসজিদের মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, মুসলমানদের মসজিদগুলোকে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন ভারতে মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। অপরাধ কি? কিছুই না অপরাধ। মুসলমান তারা এই জন্য, এটাই হলো তাদের সবচেয়ে থেকে বড় অপরাধ। মুসলমানরা সেখানে শান্তি মতো নামাজ কালাম কোনো কিছু করতে পারে না সেই ভারতের মধ্যে। অথচ সেই ভারত বিশ্বের কাছে নালিশ করে যে বাংলাদেশের মধ্যে নাকি হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। আজকে ভারতের মধ্যে মুসলমানদের সাথে যা করা হচ্ছে, বাংলাদেশের মুসলমানেরা যদি, বাংলাদেশ যেহেতু একটা মুসলিম কান্ট্রি, বেশিরভাগ মানুষ মুসলিম, বাংলাদেশের মুসলমানরা যদি হিন্দুদের উপর তার 2% করে, 1% করে, তাহলে দেখবেন ভারত পাগল হয়ে যাবে, পাগলের মতন করবে বাংলাদেশের বিরুদ্ধে। এত এত কিছু বলবে ওরা বিশ্বের কাছে, যা আমরা মেনে নিতে পারবো না। এবং বাংলাদেশের সরকারের উচিত বর্তমানে, এই যে ভারতের মধ্যে মুসলমানদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, জোরপূর্বক তাদের উপর রং মাখা হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মুসলমান হওয়ার কারণে, এগুলোকে নিয়ে আওয়াজ তোলা, বাংলাদেশ সরকার এগুলোকে নিয়ে যদি আওয়াজ তুলে বিশ্বের কাছে, যদি ভারতের এই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতে নষ্ট হচ্ছে, এগুলো যদি তারা বিশ্বের কাছে তুলে ধরে, এগুলো তো ভিডিও অহরহ আছে, যদি তুলে ধরে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে, ভারতের মুসলমানদের জন্য এগুলো ভালো হবে। শুধু ভারত এককভাবে শুধু বাংলাদেশের বিরোধিতা করে যাবে যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা ভালো নেই আর ভারতের যে মুসলমানরা ভালো নেই, এগুলো আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পারবো না, এমনটা নয়। বাংলাদেশ সরকারও চাইলে কিন্তু পারে যে ভারতের মধ্যে যেভাবে বর্তমানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মুসলমানেরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে, এগুলোকে বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরা, এগুলোকে বিভিন্ন দেশের সাথে এগুলোকে নিয়ে আলোচনা করা। যেভাবে ভারত মিথ্যা বানোয়াট কল্প কাহিনী নিয়ে বিশ্ব বিশ্ব মিডিয়ার সামনে আলোচনা করেছে, বিশ্ব দরবারে আলোচনা করেছে,
তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা পর্যন্তই। তবে সর্বোপরি ভারতের প্রতি ঘৃণা রইল আমাদের, যে তারা সর্বদা মুসলমানের উপর অত্যাচার করে যাচ্ছে। এর জন্য ভারতের প্রতি তীব্র তীব্র ঘৃণা রয়েছে ভারতের প্রতি। বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।